রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের একদম প্রথম যে বৎসর, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন নবীজিকে ওহীর মাধ্যমে জিবরাইলের দ্বারা কালিমার ঘোষণা প্রকাশ্যে দেওয়ার জন্য আহ্বান করলেন যে হাবিব বন্ধু, আপনি কালিমার দাওয়াত দিতেই থাকেন, আর বসে থাকা যাবে না, বসে থাকার সময় না, কাজের সময়। দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার মানুষ এলাও করে না, গ্রহণ করে না, বরং অত্যাচার, জুলুম, সব ধরনের ষড়যন্ত্র আল্লাহর নবীকে নিয়ে যখন মানুষেরা শুরু করলো, কালিমার দাওয়াত গ্রহণ করে না, তখন আল্লাহর নবী তায়েফের দিকে গমন করলেন। সব সময় শুধু শুনি তায়েফ আর তায়েফ, তায়েফের ইতিহাস। কিন্তু আজকে কিতাবের মধ্যে দেখলাম মক্কা থেকে 60 মাইল দূরে সেই তায়েফ। সুবহানাল্লাহ বলেন। 1, 2, 3 মাইল না, 60 মাইল দূরে তায়েফ অবস্থিত মক্কা থেকে। চিন্তা করছেন, সেই জায়গা আল্লাহ রসুল পায়ে হেঁটে তারপরে দাওয়াত দিতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আসা যাওয়া করতে কত হয়? 60 আর 60 120 কিলোমিটার। এই 20 মাইল জায়গা আল্লাহ নবী কালিমার দাওয়াত নিয়ে কষ্ট করছে। আপনি আমি কি করতেছি? সেই নবীর যেই দায়িত্ব ছিল কালিমার দাওয়াতের জন্য, একই দায়িত্ব কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপর ন্যস্ত করা হয়েছে। আপনাকে আমাকে জবাব দিতে হবে। শুধু একা একা নামাজ পড়লে হবে না, আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াতের কাজ করতে হবে। নবী এবং সাহাবা একরাম 1,14,000 সাহাবী, কারো কবরস্থান মক্কার মধ্যে নাই। মাত্র 10, 12, 14,000 এমন সাহাবীর সংখ্যা মক্কা মদিনায় ওনাদের কবর পাওয়া যায়। বাকি 1 লক্ষর কোনো খোঁজ খবর নাই। সে 1 লক্ষ সাহাবী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ছে। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীজির একা দায়িত্ব ছিল না লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। সাহাবা একরাম, দেখা যায় আজকে সারা পৃথিবীতে সাহাবা একরামের লাশ পায়, কবরস্থান পাওয়া যায়। যে জায়গায় গেছেন সেই জায়গার মধ্যেই মারা গেছেন এবং সেখানে ওনার দাফন হয়েছে। দাওয়াত নিয়ে সারা পৃথিবীতে আমরা এই যে ইসলাম কেমনে পাইলাম, সারা পৃথিবীতে ইসলাম কেমনে চড়াইলাম, ঠিক তেমনইভাবে কিয়ামত পর্যন্ত যতটা মানুষ আসবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, জিম্মাদের এই দিনের কালিমার দাওয়াত দেওয়া। কিন্তু আপনি আমি করতেছি। 70 বছর জিন্দিগি, এখনো মাসে 3 দিন আল্লাহ রাস্তায় বেরোয়ার সময় নাই। 24 ঘন্টা যেটা আপনার পরিবার, সমাজ, কৃষি, ব্যবসা, আপনার কোনো কাজে লাগবে না, একমাত্র আল্লাহর জন্য আপনি বের হবেন। সেটাতে বলে আল্লাহর জন্য দেওয়া সময়। এই যে নামাজ পড়বেন, এটা আপনার জন্য, এটা আল্লাহর জন্য না। আপনি গোলাম, মুনিবের হুকুম মানার জন্য নামাজ পড়াই লাগবে। এটা দিনের কাজ, আপনার স্বার্থে, দিনের স্বার্থে কোনো কিছু না। নামাজ পড়লে আপনার লাভ। যদি আমরা কেউ নামাজ না পড়ি, এতে কি ইসলাম ধ্বংস হয়ে যাবে? বরং আপনি আর আমি ধ্বংস হব। আল্লাহ আপনারা আমার ধ্বংস করে এই জায়গায় অন্য জাতি প্রেরণ করবেন এই দিনের কাজের জন্য। কিন্তু যে সময়টা আপনি 70 বছর 60 বছর জিন্দিগির মধ্যে 3 দিন 40 দিন শুধু দাওয়াতের জন্য ঘুরবেন, দাওয়াতের ফিকির নিয়ে চোখের পানি ফেলাইবেন, কাঁদবেন, মেহনত করবেন, সেটা হবে আল্লাহর জন্য দেওয়ার সময়। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ আব্দুর রহিম, কেউ আসেননি আব্দুর রহিম কেন? আব্দুল সাত্তার, আব্দুল কাইয়ুম, তোমার যে 70 বছর হায়াতে জিন্দিগি দিছিলাম, এই জিন্দিগির সময় তো হিসাব অবশ্যই নেবেন যে আমার জন্য, এই কালিমার দাওয়াতের জন্য তুমি যে নবীর সুপারিশ নিয়ে জান্নাতের আশা করো, ওই নবীর কাজ তুমি কয়দিন করছিলা এবং এই দাওয়াতের কাজের জন্য তুমি কতটুকু সময় দিছিলা? কি জবাব দিব? যে 70 বছর জিন্দিগির মধ্যে দেখা যাব ডায়েরি খুলে একদিনও আল্লাহর রাস্তায় আমার সময় নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সময়ের হিসাবটা কেমনে দিবেন? মিয়া নামাজ পড়লে দিয়ে জান্নাতে যাবেন কি এমন কোনো বিষয় না। আপনার উপর ইমানি দায়িত্ব, নবীওয়ালা কাজের দায়িত্ব, জিম্মাদারি। এই বিষয়ে বুঝাইতে গেলে লম্বা পূর্ণাঙ্গ বিষয় আলোচনা করা লাগে। তাহলে এবার ইতিহাস শুনেন। 15 শেষ করি নাকি? 5 মিনিট সুন্নত, 5 মিনিট খুতবা, 1.5টা জামাত, চলবো না? তো আল্লাহর নবী, ওনার একজন কৃতদাস ছিল জায়েদ ইবনে হারেসা, যাকে গোলাম থেকে আল্লাহর নবী নিজের টাকায় ক্রয় করে
আজাদ করেছিলেন, গোলামি জিন্দেগি থেকে বের করে দিয়েছিলেন, সেই যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর নবী তায়েফের মধ্যে গেলেন। মক্কার মানুষেরা যখন কালিমা গ্রহণ করে না বরং কষ্ট দেয়, নবীজি যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফের জমিনে গেলেন, তায়েফ এলাকায় গেলেন। প্রায় 60 মাইল দূরে নিজের পায়ে হেঁটে কষ্ট করে যাওয়ার পরে আল্লাহর নবী বড় একটি গোত্র মানে গ্রাম, একটা জনগোষ্ঠী, যে গোষ্ঠীর নাম হলো সাকিফ গোত্র, ওই সাকিফ গোত্রের মধ্যে আল্লাহর নবী গিয়ে ঢুকলেন। ঢুকার পরে তারা 3 ভাই ছিল, ইয়ালুল, মাসউদ, হাবিব, এবং তাদের বাবার নাম ছিল, শোনা হচ্ছে না, 3 জন ব্যক্তি ছিল। ওই সাকিব গোত্রের মধ্যে সর্দার নেতা ছিল। আল্লাহর নবী 3 জনের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা খালিক আর মালিক, মাবুদ, রব হিসেবে আল্লাহ এই আসমান জমিন সব কিছু বানাইলেন, আল্লাহ দাওয়াত দিলেন। এবং আল্লাহর পক্ষ থেকে আদম নবী থেকে নিয়ে আল্লাহ তাআলা যেভাবে নবী প্রেরণ করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সব শেষ নবী, সবার যিনি নবী, সেই নবী তোমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সর্বশেষ যে নবী, যাকে সবার আগে তৈরি করেছিলেন, সেই নবীকে তোমাদের সামনে নবী বানায় পাঠাইছেন। তোমরা পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে থেকে আর পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, আগুনের সামনে, মূর্তির সামনে মাথা নত করার আর সময় নাই। তোমরা সঠিক সত্য দিনের দিকে আসো, তাওহীদের দিকে আসো, এই দাওয়াত দিলেন। এই দাওয়াত শোনার পরে এরা 3 ভাই কয়, আর রাহিকুল মাকতুমে যেটা পাইলাম, বড় ভাই বলতেছে যে তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে কাবা ঘরের যে গিলাফ আছে সেটা চিরে তুমি আমাদের সামনে প্রকাশ করবে, তোমাকে আল্লাহ নবী বানায় পাঠাইছেন। তার মানেটা কি জানেন? আল্লাহর ঘরের গিলাফ যদি কেউ গিয়ে ছিঁড়তে চায়, তারে কি আল্লাহ আনামত রাখবে? রাখবে না। বড় ভাই কথা বলল। 2 নম্বর ভাই বলতেছে যে আল্লাহ কি আর কাউকে নবী বানানোর জন্য লোক পায় নাই, তোমার নবী বানাইছে? মস্কারা করে নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরটা আছেন একটু চালাক, সে বলতেছে যে আমি তোমার সাথে কথা বলবো না। কেন? যে তুমি যদি আসলেই নবী হয়ে থাকো আর আমি যদি তোমাকে না মানি, বিশ্বাস না করি, তোমার সাথে যথার্থ সম্মান বজায় না রাখি, তাহলে উপরওয়ালা আমারে ছাড়বে না, যদি সত্য নবী হয়ে থাকো। আর যদি তুমি মিথ্যাবাদী হো, তাহলে মৃত্যুক লোকের সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। 3 ভাই একই জবাব দিল, মানে অস্বীকার করলো, জায়গা নাই তায়েফের মধ্যে। আল্লাহর হাবিব জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চেষ্টা করলেন তাদেরকে কালেমার দাওয়াত গ্রহণ করানোর জন্য, সত্য বোঝানোর জন্য, কিন্তু হেদায়েত নাই কপালে। আল্লাহর নবী আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখা আছে 10 দিন সেই তায়েফের মধ্যে অবস্থান করলেন। প্রতিটা সমাজে, প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা দুয়ারে দুয়ারে কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কোনো মানুষ গ্রহণ করে নাই। তার পিছনে কারণ হলো সমাজের বড় বড় যে শয়তানগুলা, ওরাই তো নবীর বিরোধী হয়ে গেছে। ওই শয়তানগুলা মানুষের বাড়ি বাড়ি লোক পাঠাইলো যে মুহাম্মদ আসতেছে, মুহাম্মদের কোনো কথাই শোনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন পরিস্থিতি করলো, নবীজি কথা বলবেন সেই সুযোগ পর্যন্ত দেন। একটা পর্যায়ে এমন করলো, তায়েফের বড় বড় শয়তান নেতৃস্থানীয় ব্যক্তিগুলা যুবকদের কেলিয়ে দিল যে মুহাম্মদ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা করত, আর হঠাৎ করে মুহাম্মদ কোথায় থেকে আসলো, মূর্তির পূজা করতে নিষেধ করলো। এটা স্বাভাবিক, মাথা গরম হবে। আপনার এই সমাজে এসে যদি কেউ বলে যে মসজিদে বয়ান করা যাবে না, নামাজ পড়া যাবে না, আল্লাহরে নবীরে ডাকা যাবে না, মূর্তির পূজা করা, আপনারা কি বসে থাকবে? কথা বলেন, বসে থাকবেন নি? নামাজ হাজার না পড়েন আপনি, কিন্তু মাথা গরম হয়ে যাবে, আরে কয় কি দেন। ঠিক তেমনিভাবে তাদেরও মাথা গরম, যুবকরা একদম রক্ত টকবগে গরম।
নবীজি যে রাস্তা দিয়ে বের হন দাওয়াত দেওয়ার জন্য, রাস্তার চতুর্দিক দিয়ে দাঁড়ায় থেকে যুবকরা, পুরা তায়েফের যুবকরা সমবেত হয়ে পাথর হাতে নিয়ে, আরবের পাথর আপনারা জানেন কঙ্কর, ধারালো পাথর, অনেক চিকন ধারালো পাথর, সেই পাথর দিয়ে আল্লাহর নবীকে আঘাত করতে শুরু করলো। আঘাত করতে করতে নবীজির শারীরিক অবস্থা এমন হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। নবীজির শরীর থেকে রক্ত ফিনকুনি দিয়ে বের হচ্ছে, রক্ত বের হয়ে নবীর সারা শরীর ভিজে গেছে। নবীজির পায়ের জুতা পর্যন্ত সেই রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে চলে গেছে। পা এবং জুতা হাঁটতে পারেন না, জমাট বেড়ে গেছে। এমনভাবে আঘাত করেছে নবীজিকে, নবীজি জমিনের মধ্যে শুয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে গেলেন, বেহুশ হয়ে নবীজি পড়ে গেলেন। কাফেরের বাচ্চারা, তায়েফের বেদিনরা ভাবলো মুহাম্মদ এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে, এমন পরিমাণ আঘাত করেছে। ওরা বাড়ির দিকে রওনা করলো। অনেক দূর যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে মুহাম্মদ আবার হুঁশ ফিরে সজাগ হয় কিনা, জীবিত হয় কিনা। এইভাবে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে নবীজি বেহুশ অবস্থায়, যায়েদ ইবনে হারেসা নবীজির আঘাত পিরানোর জন্য সামনে ডাল হয়ে দাঁড়ালেন। ওনারও শরীর রক্তাক্ত হয়ে গেল, মাথা কেটে গেল, ফেটে গেল, শরীর থেকে রক্ত প্রবাহিত। দুজন ক্লান্ত অবস্থায় নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছেন। অনেক দূর যাওয়ার পরে ওরা তাকাইলো, দেখি মুহাম্মদ জীবিত নাকি মৃত। নবীজির যখন অনেকক্ষণ পরে হুঁশ ফিরে পেলেন, একটু সোজা হয়ে বসলেন। আবার কাফেররা দৌড় মেরে আসলো। ওই যুবকরা দৌড়ে এসে আবার আমার নবীকে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে নবীজি আবার পাথরের আঘাতে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার ওরা চলে যায় যে মুহাম্মদ আর কোনোদিন দাওয়াত দিতে পারবে না, জমিনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, এত পরিমাণ আঘাত করেছিল। অনেক দূর যাওয়ার পরে আবার পিছনের দিকে তাকায় নবীজি তৃতীয়বার যখন আবার জ্ঞান ফিরল, হুঁশ ফিরে আসলো, একটু বসলেন, আবার নবীজিকে আঘাত করলো। একবার, দুইবার না, তিনবার আমার মায়ার নবী, কলিজার নবীর আঘাত করেছে। আঘাত করে জমিনের মধ্যে একদম শোয়াই দিল। পাহাড়ের ফেরেশতারা চিৎকার শুরু করলো, আসমানের ফেরেশতারাও চিৎকার শুরু করলো, জমিনের ফেরেশতারাও চিৎকার করে ডাক দিতেছে, ও মালিক আপনি কি দেখেন না, যারা না বানাইলে আমরা হতাম না, আসমান জমিন কিছুই হতো না। এমন একজন মানুষে, নিষ্পাপ মানুষ, শ্রেষ্ঠ মানুষকে এইভাবে রক্তাক্ত করে তিনবার জমিনে শোয়া দিল। আল্লাহ তাআলার কাছে সমস্ত ফেরেশতারা আরজি করতেছে। আল্লাহ তাআলা পাহাড়ের নিয়ন্ত্রণের সমস্ত ফেরেশতাদেরকে বললেন, যাও, তোমাদেরকে আমি আদেশ দিলাম, তোমরা আমার হাবিবের কাছে যাও, যাওয়ার পরে জিজ্ঞাসা করো, যেই পারমিশন দিবেন, যা করতে বলবেন তোমরা তাই করবে, আমি আল্লাহ অর্ডার করলাম। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আসলেন, সালাম দিলেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপরে সমস্ত ফেরেশতারা জমায়েত হয়ে গেছে, আপনি এই মুহূর্তে যা আদেশ করবেন তারা সেটাই করতে বাধ্য। সেটার জন্য পাগল। সমস্ত ফেরেশতারা চিৎকার করতেছে আপনার এই কষ্ট দেখে, অত্যাচার জুলুম দেখে। আল্লাহর নবীকে পাহাড়ে ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার শুধু মুখে উচ্চারণ করেন, আদেশ করেন আমাদেরকে যে দুই পাহাড়, মক্কার মদিনার যেই বড় বড় পাহাড়গুলো আছে, সেই পাহাড়গুলো একত্রিত করে পুরা তায়েফবাসী, আরববাসীদেরকে আমরা শেষ করে দেই। আল্লাহর নবী সেই মুহূর্তে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, আমাকে তো আল্লাহ তাআলা জালিম হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেন নাই, প্রতিশোধ গ্রহণ করার জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তামাম কুল কায়নাত বিশ্ববাসীর জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুতরাং এই দোয়া আমি করতে পারি না, এদেরকে এমন আদেশ দিয়ে ধ্বংস করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে তো রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহর নবী এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেই মুহূর্তে দোয়া করতেছেন, পাথরের আঘাত পুরা শরীর ঝাঁঝরা করে দিয়েছে, দোয়া করতেছেন, আল্লাহ আমার এই কওম, আমার এই জাতির আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন একজন মহান উদারতার মানুষ ছিলেন। বলতেছে, আল্লাহ এরা আমারে চিনে না, জানে না, বুঝে না,
না জেনে না বুঝে ওরা আমারে কষ্ট দিল, পাথরের আঘাত করলো, আপনি এদেরকে মাফ করে দেন। ফেরেশতাদেরকে বলতেছেন এরা আজকে কালিমা গ্রহণ করুক আর না করুক, এদেরকে মারা যাবে না। এদের যে সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, ওরা আমার দিনের দায়িত্ব জিম্মাদারি নিয়ে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ করবে, আমার জন্য তারা জীবন দিবে। সুবহানাল্লাহ। আমার জন্য তারা জীবন দিবে, তাদের সন্তানেরা। আর এদের কিন্তু মেরে পাহাড়ের চাপায় ফেলে, পাহাড়ের নিচে ফেলে সব ধ্বংস করে দেয়, তাহলে এই দিনের কাজ কে করবে? এমন একজন নেতা, এমন একজন আদর্শবান মানুষ যাকে আমরা নবী হিসাবে পেয়েছি, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? কত কষ্ট দিনের জন্য সাহাবা একরাম করেছে। আপনি আমার তো কষ্ট করা লাগে না, বাবা মুসলমান, মা মুসলমান, মুসলিম সমাজ দেশের মধ্যে আছি, এমনিতেই কালিমা পাওয়া গেছে। সময় শর্ট, একদম 5 মিনিট ওভার হয়ে গেছে। আমি দেখতেছি এটা। যুবক ভাই যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। যুবক যারা আছেন একটু হাত উঠান। অনেকে হাত উঠাইতেছে না, বিপদে ফেলাইতেন, একটু হাত উঠান। ইসলামের কাজ আল্লাহ নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারা বিপ্লব ঘটিয়েছে, যুবকরা একমাত্র ইসলামের বিপ্লব ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, উমর, উসমান, আলী, 4 জন যুবক আল্লাহর নবী ডানে বামে পিছনে সামনে দাঁড়াইছেন, আর দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সর্বক্ষণ আপনার হেফাজত এবং ইসলামের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, সুতরাং আর ভয় করার কোনো কারণ নাই, আপনি কাজে দাঁড়ান এবং কাজ করেন। সারা পৃথিবীতে আজকে 4 জন যুবকের ভূমিকায় এত দূর পর্যন্ত ইসলাম আপনি আমি পাইছি বিনামূল্যে। সেই নবীর ভালোবাসা আপনার আমার দিলে আসেনি? কাজ করতে রাজি নেই? কাজ করেন, দোকানদারি করেন, ব্যবসা করেন, যাই করেন, যেখানে দেখেন নামাজ পড়বেন। দাড়ি রাখার জন্য ওয়াদা করা যায় না? বলি ইনশাআল্লাহ। দাড়ি তো আজকে রাখেন, কালকে রাখেন, রাখা লাগবে তো, রাখবেন না? ওই বুড়াকালের দাড়ির কোনো দাম নাই, এটা তো বিপদে পড়ে দাড়ি। আর নবীর প্রেমে দাড়ি হচ্ছে নওজোয়ান যুবক বয়সে যারা দাড়ি রাখে, এটা হচ্ছে নবীর অরিজিনাল প্রেম। কে কে রাখবেন দাড়ি? একটু হাত তুলেন তো দেখি। হাত উঠান, হাত উঠান মিয়া। আল্লাহ গাড়ির তোলে ফালাই মারি লিব তো। নিয়ত করেন যে ইনশাআল্লাহ রাখবো। এই সংবাদ মদিনায় চলে গেছে জানেন। একটা সুন্নত যারাই জিন্দা করবে, নবীজি বলছেন 100 শহীদের সব আল্লাহ তাআলা দান করবে তারে। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।